হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি প্রিয় অলিভার মিরাজ ভাইয়ের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের মাঝে অল্প কিছু সময়ের মধ্যেই মিরাজ ভাই চলে আসবেন। আমি মিরাজ ভাইকে আমাদের লাইভে অ্যাড করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছেন? ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। জি আহ, তো বাসার সবাই কেমন আছে? আপনি কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আপনার ভাই সবাই ভালো আছে নাকি? ইনশাআল্লাহ আছে, ভালোই। তো কোথায় আছেন? বরিশালে? হ্যাঁ ভাই, আমি বরিশালে আছি। দেখলাম আপনি সেট আপ কিনছেন নাকি? হ্যাঁ ভাই, ভিডিও। আমার এই ভিডিও করার জন্য নতুন কি করছি, মোটামুটি সবকিছু। ও আচ্ছা আচ্ছা, এই অবস্থা না? জি তো ভিডিও কেমন চলে, কন্টেন্ট কেমন চলে আপনার? জি, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনাকে তো ভাই বাকি দিয়ে আল্লাহ বর্ষা। ভালোই চলে না? হ্যাঁ, যাক, ভালো হওয়া ভালো চলে, চলুক। আমি হচ্ছে আমার আইডিয়াতে একটু পেজটা একটু নতুন পেজে একটু লাইভে গেছিলাম, 20-22 মিনিট করেছি। আমার মনে আছে যে 10টায় আপনার সাথে লাইভ আসবো, মনে আছে। জি এই কারণে হচ্ছে আমি বিনোদন ভাইয়ের বাসায় আছি বর্তমানে। জি জি ভাই, তিনি একটু লাগে দোয়া রইলো। ভাই আছে? হ্যাঁ, একটু ব্যস্ত আছেন, এই আর কি। হুম, হ্যাঁ। মনে ভাই, আসেন। ভাই লাগে কি কথা হবে? হ্যাঁ, ভাই একটু ব্যস্ত, অবশ্যই কথা বলবে, একটু কাজে আছে। আর ইতিমধ্যে কিন্তু আমার সাথে একটা ভাই অলরেডি আসছেন, আসসালামু তিনি হচ্ছে আলাইকুম পটুয়াখালীর রনি। ওয়ালাইকুম আসসালাম, ভাই। ভালো আছেন ভাই? তারে কি চিনেন? ভালো আছেন? ভাই তারে কি চিনেন? জি জি ভাই, আমার গরু না। কারণ চেনারই কথা, তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি পটুয়াখালীর একজনই মাস্তান আছে। জি জি জি। সে ফলোয়ার আর শেয়ারের মাস্তান মূলত। আমারে তো অনেকদিন ধরে ঝুলাই থইছে ভাই, আমি তো অনেকদিন ধরে কইছি, জানো ভাই। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনি ও বুঝে রাখতেন। কিনতে ভাই আমার আইডিতে হ্যাঁ, মেসেজ দিন একটা। আমি মেসেজ দিয়েছি ভাই। কি কোন আমি করে দিতে লাইভই দাঁড়ান। হয়তোবা হঠাৎ করে আমি একটা জিনিস বুঝি না, আমার একজন মানে কি বলবো, লাইভ একজন আছেন, জয়েন হয়েছেন দেখলাম, তিনি একটা। আসসালামু আলাইকুম আপু, কেমন ও আছেন? ভাই, শিখদের সাহারিয়া এইটা। হ্যাঁ ভাই। ও, তার এই মেসেজ আপনি রিপ্লাই করে দেন। হ্যাঁ। তো আমার সাথে কিন্তু আরো এক ভাই আছেন, আর তিনি হচ্ছেন, তার নামও মিরাজ, আনন্দ ভাই তার পেজের নাম। হ্যাঁ এই না, হ্যাঁ ভাই, ঠিক আছে গুরু। আমি মানে গুরু মানে। পাশে কিন্তু একজন আছেন, তিনি হচ্ছেন আনন্দ ভাই। আসসালামু রাহমাতুল্লাহ, কি এই অবস্থা? তো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা, কেমন যায় দিনকাল? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। কন্টেন্ট চলে? জি, আলহামদুলিল্লাহ ভাই। চালাই যান, ইনশাআল্লাহ সফল একদিন হবে। আপনাকে ধরে যাইতে পারলি আর কিছু লাগবে না আমার, শুধু আপনারাই আমার আইকন। আরে ভাই, আমরা কি আনো মানে আনো কি হইতেছি? জেড ওই আমরা ওইটা আপনারা আমার আইকন ভাই। আমরা তো আমাকে গুরু আছে, হেডটাও কইছে মোরা শিষ্যরে আনা করতেনি। আর আপনি আমার আমরা গুরু, আমার গুরু আপনারা। না ভাই, গুরু বলতে কোনো শব্দ নাই, আমার গুরু বলতে সব জিনিস আছে। গুরু একজনই, সে আল্লাহ। ঠিক আছে, তারপরে তো ভাই একজনের পথ ধরে তো আমরা হাঁটতে চেষ্টা করি ভাই। কি বলেন ঠিক মেরাজ ভাই? আছে, গুরু তো আলাদা, যে যার যার শিক্ষা গুরু আছে না, এটা শিক্ষা গুরু আছে। ওই বাইরে আনার মাঝামাঝি করে নেই দেন। দেখা হচ্ছে না আপন মিডিয়া। আচ্ছা, এই আপন ভাই হচ্ছে নতুন পেজ। আজকে মনে হয় আপনার হয়তো লাইভ মনে আরো করছেন, না লাইভ আরো করছেন। জি ভাই। তিনি হচ্ছেন সেটআপ করে নিয়েছে, ভিডিও টিডিও করবে কন্টিনিউ, এই কারণে বনিবের সাথেও ভিডিও করছে, বরিশাল গেছিলাম দেখছি এই মাত্র আগে সব। তো। তার নতুন পেজ, অবশ্যই সবাই একটু করবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ সবাই বাইরে সাপোর্ট করবেন, পাশে থাকবেন।
আপনাকে ভালো সুন্দর সুন্দর ভিডিও দিলে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর ভিডিও না দিলে কিন্তু সাপোর্ট করবেন না। আমরা নাটক করি ভাই, ছোট ছোট নাটক করার চেষ্টা করি, 8 মিনিট 10 মিনিট নাটক যাই হোক, করার চেষ্টা করি। নাটক করেন যাই করেন সুন্দর সুন্দর নাটক করেন, আমরাও দেখবো জি জি। ইনশাল্লাহ, দেখবো, সমস্যা নাই। হ্যাঁ। দেখা যায় আমরা আপাতত নাটকের কাজটা বন্ধ, হয়তো বা নেক্সটে ধরা হবে, হইতেও পারে, হবে এটা 100% নাটকের কাছে আমরা ধরবো, বাট জি জি। একটু ব্যস্ত কারণে ধরা হয় না। যেহেতু সামনে হচ্ছে বিপিএল, এই কারণে একটু আমাদের যে বস আছেন তিনি একটু ব্যস্ত বিপিএল নিয়ে সামনে একটু আমিও চেষ্টায় আছি একটা ঢাকা নিয়ে একটা গান করার কথা, যদি লিখতে পারি ওইভাবে তাহলে আশা করি হবে। দেখেন ভাই, যদি বরিশালে আসেন তাহলে বরিশালে আপনার সাথে ওই দেখা হইলো, বরিশালে বসে যদি কাজ করেন। সেটা কোনো বয়কট। হ্যাঁ, আমি বরিশাল কিনে বয়কট না, আমি গান যদি করবো সেটা হচ্ছে ঢাকার হয়ে করবো, বাট আমি কিন্তু সাপোর্ট বরিশালেরই তা করি। তো অবশ্যই আহ, সবাই বরিশাল ভাই। বরিশালের ছেলে অবশ্যই বরিশাল সাপোর্ট করবো। অবশ্যই ভাই। যারা আমার পেজের নামটাও আমি দিতেছি বরিশালে ভাই, এরকম জি জি। দেখেছি। তো ভাই নতুন পেজ আর আমার আইডি বর্তমানে একদমই রিচ নেই, এই কারণে হয়তো বা অডিয়েন্স তেমন একটা দেখি না। যাই হোক, যাও লাইভে সবাই জমাগুলো। সবাই একটু সাপোর্ট করেন আর একটু কমেন্ট করেন। দেখা যায় কমেন্ট ছাড়া কিন্তু লাইভটা কিন্তু জমে না। হ্যাঁ। কমেন্ট যদি আপনারা করেন, কমেন্ট করলে কিন্তু লাইভটা জমে। তবে কমেন্ট করেন, আপনারা যারা আছেন একটু কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের অ্যানসার দিব। তো বর্তমানে ভাই ফেসবুকে কি কন্টিনিউ কাজ করতেছেন? জি ভাই, মোটামুটি আমাদের চেষ্টা করি ভাই। পেজটা মূলত কোন ধরনের? আপনার পেজটা কি মূলত হচ্ছে নাটকের অংশ কাইটা ছাড়বেন, নাকি নিজের নিজের পার্সোনাল যে কন্টেন্ট গুলো হয় ওই ধরনের ছাড়তে নিজের চাচ্ছেন? পার্সোনালটা বেশি সারি, মানে আমাকে আর নতুন তো একটা পেজ খুলছে ওরা, মানে সব ধরেন একটা পেজ খুলছে, ওরা কিছু টাকা ইনভেস্ট করছে, এই কারণে এখন একটা পেজে সবকিছু সারা হইতে আছে। আগে ধরেন আমার নাটক যেগুলো করতাম যে আইডিতে পেজে ভাগ করে সারিয়ে দিত যে সেরকম ছাড়তো, কিন্তু এখন ওইটা আর হইতে আছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা একটা পেজ হইতেছে না। দাঁড় করানো চেষ্টা। পেজ, নাটকের পেজ আলাদা রাখবেন, কারণ ও জায়গায় শুধু নাটকের কন্টেন্ট মনে কি ভাই? হচ্ছে। এই যেটা পার্সোনাল পেজ আপনার, এটা পার্সোনাল ভিডিওই ছাড়বেন বেশিরভাগ, কারণ ওটা ভালো আর কি। পার্সোনাল ভিডিও ছাড়েন, দেখা যায় আপনি একা একা ভিডিও বানালেন, দেখা যায় একটা ভিডিও আপনার টান রইলো, দেখা যায় সেক্ষেত্রে কিন্তু টিম নিয়ে করলে টিম নিয়ে কাজ করতে অনেক সময় লাগে। আমি কিন্তু ওই বোর্ডেই কিন্তু করছি, আমি কিন্তু প্রায় 3 বছরের মতন কাজ করি এই লাইনে। আমি ওই টিম নিয়ে কাজ করতে যাই লস খাইছি। তাই আমি একা একা কোনো ভিডিও বানাইতাম না, টিম নিয়ে বানাইতাম। তো টিম নিয়ে কন্টিনিউ ভিডিও বানানো যায় না, দেখা যায় আজকে আপনারা পাইছি, পরশু আপনারা পাইনি। হ্যাঁ হ্যাঁ। এই তো এই টিমের সাথে পরিচয় হওয়ার পর থেকে তাদের সাথে ভিডিও করতে করতে মোটামুটি কায়দায় আমি এখন বুঝলাম যে আসলে টিম টিম কোনো ম্যাটারই করে না। এটা ঠিকই ভাই। একা একা ভিডিও বানাইলেই হয়। আসলে টিম হইছে ফোর্সার যে একা একা ভিডিও বানালে ওই ভিডিও বাইরে হলে টিম অটোমেটিক আইসে করে, তখন আর বডি মানে কাজ করার জন্য লোক খুঁজতে হয় না, তারাই লোক মানে খুঁজে নেবে আপনার হ্যাঁ। এরকম। না আপনি যেটা করতে আছেন একা এটা একা মনে একা করি। একা কথা বলবেন, সেটাই সব থেকে বেটার। আজকে আজকে আপনার কন্টেন্ট খারাপ হবে, কালকে ভালো হবে, তারপরে আবার একটু ভালো হবে। ওই ওই টপিকে আমি নিজেও এখন নিজেকে ওইভাবে করতেছি। টিম নিয়ে খুবই কম কাজ হয়। ইউটিউবে কাজ হয়, ইউটিউবে মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মের কাজ, ওটা আলাদা সাবজেক্ট। বাট হচ্ছে পেজের ক্ষেত্রে পার্সোনাল একটা ভিডিও করাই বেটার মনে করি আমি। বুঝতে পেরেছি। আপনার এইগুলো কন্টেন্ট গুলো ঠিক আছে, মানে একলা একলা যে সাইট গুলো করতেছেন ওইগুলো ঠিক আছে, আর ওই যে ইউটিউবে যেটা করেন ওইটা ভালো লাগে, কিন্তু আপনার এইগুলো সত্যি ভালো লাগে আমার। এখন ইউটিউবের আমি শুরু থেকে ইউটিউব নিয়ে ঘাঁটি, কারণ এই 2 বছর আমি ইউটিউবের পিছনে করিয়েছি। আমি ফেসবুক পেজ একটা খুলছিলাম ওই ইউটিউব খোলার সময় 2020 সালে, বাট হচ্ছে পেজে আমি কখনো ভিডিওই ছাড়তাম না। এই যে পেজ নিয়ে যদি ঘাটতাম, একটা পেজ দাঁড়া করানো খুব কষ্ট, আমি দেখতেছি যা। পেজ দ্বারা কারণ অনেক কষ্ট হয়। হ্যাঁ, পেজ হচ্ছে, পেজ মানে দাঁড়া করতে অনেক কষ্ট, কারণ অনেক টাইম লাগে, টাইমের ব্যাপার আছে। আর পেজ হচ্ছে যে কোনো ভিডিও খায় না, যে কোনো ধরনের একটা ক্যাটাগরির ভিডিও করতে হয়, তাহলে ওইগুলো খাই। না না, আমাকে ভাই খায় কি যে না, আমাকে এক ভাইরা বলছে যে যারা ফেসবুকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর, যেরকম বিনোদন ভাই, যেরকম কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ যেরকম ভিডিও করছি, ওই ভিডিও সার্চিং কিন্তু মোটামুটি পেজে ভালো পাইছি। মানে যাদের মুখ পরিচিত, তারপর ভয়েস পরিচিত, তাদের কিন্তু ফেসবুকে ওই পেজটা টানে বেশি। এই জিনিসটা কতটুকু সত্যি জানি না আমি। না না, অবশ্যই তাদের নিয়ে যেটা ভিডিও করবেন। আর আমার পেজ তো একদমই নতুন, দেখা যায় খুব ফলোয়ার একদম অল্প। তো এই জায়গায় কিন্তু আর এই রিসেন্ট ভাই একটা ভাই আছে, বিগ ফ্যান ভাই, জি টিমমেটই আর কি, ও সমস্যা নাই। বিগ ফ্যান বলতে কিছু নাই, এখন যে পরিমাণ গরম আসতেছে, তুমি যদি বিগ ফ্যান দাও দেখা যায় তো
হ্যাঁ, শীতে তো আমি মরে যাবো, ঠিক আছে, এখন তো আর গরমকাল নেই, হবে। শীতকাল চলতেছে না। অবশ্যই। হয়তোবা এখন রুমের ভিতর আছি, এখন হয়তোবা ওরকম মানে ই লাগতেছে না, শীত লাগে না। বাইরে মোটরসাইকেল টান দিলে বোঝা যায় যে আসলে বের শীতকাল। মজা। হ্যাঁ, ওটা এখন আমার দিয়ে দেন। আহ, তো এই অবস্থা। এই তো ভাই। মিরাজ ভাই, আমাকে আপনি এই যে ভাইটারে যে আমি সাজেশন আমার যতটুকু দেওয়ার আমি দিয়েছি, আপনার কিছু বলার আছে ভাই এর একটা উপলক্ষে? জিনিস কি ভাই, সাজেশন দেওয়ার কিছুই নাই, জি মেজ ভাই। কন্টিনিউ করার ভাই। জি ভাই। নিজের উপরে কিছু নাই, নিজের ভিতরে যদি আস্থা থাকে একদিন সফল জি হবে। অবশ্যই ভাই। আর নিজে এমন ভাবে প্রতিষ্ঠিত করবেন যে কারো কাছে যেন না হ্যাঁ তো যাওয়া লাগে, অবশ্যই। যে কেউ তুচ্ছ কথা কইবে বা কি করা লাগে এরকম কিছু যাবে না। কষ্ট করেন, সফল একদিন হবেন। এটা ঠিক ভাই, কিন্তু আমি অনেক কথা শুনছি ভাই, এখনো শুনতে আছি, কিন্তু আমি এটা ভাই গায়ে লাগাই সত্যি কথা বলতে এটি। বিশেষ করে এই যে আমাদের সাথে যে আনন্দ ভাই আছেন, তিনি কিন্তু এখন চেষ্টা হ্যাঁ করতেছেন প্রতিদিন ভিডিও তৈরি, বাট সে কিন্তু নিজের নিজের থেকে এখন কন্টেন্ট সামনে তৈরি করবে। এইটাই। আমিও ভাবছি ওইটা নিজে থেকে কাজ কাজ করতেছি ভাই, চেষ্টা করতেছি। ইনশাল্লাহ একদিন সাকসেস হবো, এতটুকু বিশ্বাস আছে। ইনশাল্লাহ। হয়তো বা সময়ের ব্যাপার। হ্যাঁ অবশ্যই তো ভাই। আমার পিছনে কিন্তু ওরকম কাজ দেখানো হয় না। তো আমাকে ভাই আপনাদের সাপোর্ট দেওয়ার মতন ইনশাল্লাহ আমাদের যতটুকু সম্ভব আমরা দিব। বাট অবশ্যই। আমাকে বর্তমানে যে সাপোর্ট করতেছেন বা হেল্প করবেন, তিনি তো আমার প্রান্তিক বিনোদন ভাই, তিনি আছেন, আমাদেরকে হেল্প করেন আমরা যারা আছি তিন তিন চারটে লোক। আমার তরফ দিয়ে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব ভাই, আমি বলতে পারি এটা আপনাকে। আমাদের কন্টেন্ট যদি তার সাথে শেয়ার করে, সে ওই কন্টেন্টটা একটু আমাদের কিভাবে করলে ভালো হবে সে পর্যন্ত তিনি কিন্তু জি জি। আমাদেরকে হেল্প করেন। তো আমি হ্যাঁ আমি আমরা যারা আছি, রনি ভাই, আমি, মিরাজ ভাই, আমরা অবশ্যই ভাই আপনার জন্য দোয়া করি, আপনি বড় হন, ভিডিও কাজ কন্টিনিউ ভিডিও ছাড়বেন, যেমন একদিন ছাড়বেন 3 দিন ছাড়বেন, এরকম ছাড়লে কিন্তু হবে না। আমার কিন্তু ওইটাই দোষ, এখন পর্যন্ত আমার ওইটাই সমস্যা। এই এক সপ্তাহ আগে ভিডিও ছাড়ছি, এক সপ্তাহ কোনো খবর নেই। আমার ওই তো এরকম সপ্তাহে দুইটা একটা নাটক করি, সপ্তাহে তো একটা নাটক ছাড়া হয় আমাকে, প্রত্যেক সপ্তাহে প্রায় একটা নাটক ছাড়া হয়। আর ধরেন ওই রিলস গুলো করা হয় খুব কম, মানে নাটক ছাড়া হয় সপ্তাহে একটা। কন্টিনিউ নাটক বলতেছি কি ভাই, পেজে আপনি কন্টিনিউ করবেন, দেখা যায় পেজে ভিডিও হ্যাঁ করতে সাথে ও, এখন মূলত বলি আপনারে, দরজা আটকাই না। টোটালটা হচ্ছে ফোন আসছে সিমে না, আবার ফোন দেয় হোয়াটসঅ্যাপে। যাই হোক, আমরা কিছুদিন আগে এটা বিনোদন ভাই যে জুনিয়রও ছিল, কিছুদিন একটা হচ্ছে এটা নাটক রিলিজ করছি পরশপাটি মাল্টিমিডিয়া। তাদের হচ্ছে 2-3 বছর আগের চ্যানেল, ঠিক আছে, হুম তারা অলরেডি নাটকটা 2 দিন আগে রিলিজ করছে। তো তাদের আইডি তো রিচই নেই, কারণ 2 মাস আগে কোনো ভিডিও দেয়নি। হ্যাঁ তো ওই ওই ইস্যু প্রায় 12 থেকে 15 হাজার হয়তো বা ভিউজ এখন হয়েছে, কতটুকু হয়েছে জানি না, হবে। বাট 12 থেকে 15 হাজার ভিউজ কিন্তু হয়ে গেছে। তো ভাইরাল পার্সন নিয়ে কাজ করলে এমনই হয়, আপনিও যেহেতু আমি নাটকের কাজ করেন, হ্যাঁ শুরুর দিকে চেষ্টা করবেন একজন ভাইরাল পার্সন দিয়ে একটা নাটক করানোর, তাহলে হয়তো বা আপনার ওই জায়গাতে যে সাবস্ক্রাইবার গুলো আসবে, ওগুলো আপনার ভিডিও হয়তো বা দেখবে, ঠিক আছে। এই আমি তো এখন আপনাকে মানি আগে থেকেই, কুয়াকাটার মাল্টিমিডিয়ার আগে থেকে আপনাকে, কিন্তু এটা আপনারা কতটুকু জানেন জানি না। আপনাকে ওইরকম পরিচয় হয়তো হয় নাই বেশি দিন, কিন্তু কুয়াকাটা মাল্টিমিডিয়ার আগে থেকে আপনাদের বিনোদন বাইর লাগে, মানে ওই পরিচয় ওইরকম আমার চেনে না, কিন্তু ঠিক আছে ফেসবুকে বা বিনোদন ভাই খুব ভালোবাসে আমার আহ, বিনোদন ভাইয়ের প্রতি। বিনোদন ভাই আসলে না, তার কথা বলতে গেলে দেখা যায় যে অনেক বড় কথা, আসলে বড় আজকে কিছুই আর নেই। শেষ হবে না। তিনি কিন্তু তিনি কিন্তু হচ্ছেন এমন একজন মানুষ, হয়তো বা আপনার সাথে পরিচয় কি রকম হয়েছে জানি না, বাট হচ্ছে তারে মানে ভাষায় প্রকাশ করা যায় না যে তিনি কেমন মনের মানুষ, হয়তো ওইটা হয়তো বা আপনি জানেন, কথা বলে নিয়ে। অল্প কিছু জানি আমি, বিনোদন ভাই আপনি খুব ভালো মনের মানুষ। এরকম আরেক রিসেন্ট আপনার ভিডিও রোজ দেখি আমি, ভাইয়া আপনি আমার ভিডিও দেখেন, আপনি তো আমার সাথে কাজও করেন, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমার ভিডিও দেখেন, আরো বেশি বেশি শেয়ার করবেন। ভাই আমার চ্যানেল আছে, ওইটা কি একটু খাড়া করে দেওয়া যায় ভাইয়া? ওরকম যদি হইতো তাহলে আমার চ্যানেল বিনোদন ভাই আরো আগেই খাড়া করে দিতে পারতো। কেউ কারোরটা ওরকম খাড়া করে দিতে পারে না, ঠিক আছে, ওইটা নিজের থেকে নিজেরটা করতে হয়। তুমি কন্টিনিউ ভিডিও চালাই দাও, হয়তো বা একদিন তোমার একটা প্রমোট অন্য কিছু দেওয়া যায়।
এখন আমি যাই যদি তোমার ইসে কাজ করি, তো আমার অডিয়েন্স ওই ভিডিওটা দেখতে, তুমি যে ভিডিওগুলো বানাবো এগুলো তো অডিয়েন্স মজা পাইবে না। তুমি আগে ভিডিও বানাও, 200, 300, 500 ভিডিও বানাও, রিলস ভিডিও 500 বানাও, তারপরে আমার বললো যে ভাই রিলস ভিডিও 500 বানাইছি, কোনো পর্দা যাইতে পারতেছি না। আমি গ্যারান্টি দিলাম 500 রিলস যে দৈনিক 3টা করে ছাড়তে পারবে, তার পেজ 100% খারাপ হয়ে যাবে, কিন্তু দৈনিক ছাড়তে হবে। হ্যাঁ এই হচ্ছে কথা। এমডি সোহেল, কেমন আছেন ভাই? যে ইনশাল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই আল্লাহ বর্ষা, বাকিটা আপনারা তো আছেনই আমার ভাইরা। হ্যাঁ, কাজ করেন। আপনি যদি একা একা প্রবলেম হয় তাহলে আমি বর্তমানে এখন রিলস ভিডিও বানাই, লং ভিডিওর কাজটা একটু কম করি। রিলস ভিডিও বানান, দৈনিক রিলস ভিডিও বানান। আপনার একদিনে চাইলে 50টা রিলস বানানো যায়। কনসেপ্ট গুলো ভাববেন, দেন রিলস বানাবেন, কন্টিনিউ রিলস ছাড়েন, ইনশাল্লাহ আপনার পেজ দাঁড়াইবে। বিনোদন ভাই একটা রিলস কপি করছি, দেখছেন ভাই? হ্যাঁ, কপির ওইটা কোনো ফ্যাক্ট না, আপনি করেন বিনোদন ভাই ভিডিও। আপনি ওইরকম ভাবে কনসেপ্ট সাজাই করেন, সমস্যা কি? এটা এতে কোনো সমস্যা নেই, কিন্তু চালাই যান, কপি হোক নিচের হোক, চালাই যান। বুঝছি ভাই। ভাইলা কি একটু যোগাযোগ হবে আজকে? জি। ভাইলাকে 5টা মিনিট হবে কথা? বনি ভাই একটু বের হইছেন, আসুক, সে আসবে 2-1 মিনিটের ভিতরে বা 5 মিনিটের ভিতরে আসবে। অবশ্যই আমি এই লাইভে কথা বলাই একটু দেবো, সমস্যা নেই। আর একজনে বলছে ভাই একটা মিউজিক ভিডিও বানাই দাও। হ্যাঁ, তোমাকে তো অলরেডি 3-4টা মিউজিক ভিডিও বানাই হয়তো বা আমি দিছি বাংলা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। তুমি আরো বানাবা, সমস্যা কি? তোমার তো নিষেধ করি না, তুমি তো টিমমেটই। আর লাইভে আসতে চাই, হ্যাঁ ভাই আসেন, সমস্যা নেই, লাইভে যুক্ত হন, সমস্যা নেই। আহ, ভাই একটু বাইরে গেছে, আসলে আমি দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাই, সমস্যা নেই। কমেন্ট করেন, আপনারা কমেন্ট করেন কি অবস্থা। আর আবারও কিন্তু বলতেছি, এই যে আপন মিডিয়া যে ভাইটা কিন্তু নতুন শুরু করতেছে, সবাই একটু তারে সাপোর্ট করবেন। ভাই কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের দিবেন। সুন্দর কন্টেন্ট না দিলে তখন আপনারা আনফলো করে দিয়ে আমার এসে বললেন যে ভাই গেছি একটা পেজে, কিন্তু তার কন্টেন্ট ভালো হয় না। আহ, আশা করি ভালো আছি, ভাই আমি তো লাগলে আপনি তো চললাম, পটুয়াখালী চললাম আমি, আমারই বাদ দিবা। আসেন আসেন, সমস্যা নাই, একসাথে ভিডিও বানাই, এটা কোনো ব্যাপার না। আর খন্দকার মিরাজ ভাইয়া আমার রুম থেকে বেরোই আমার লাইভে জয়েন হইতে আছে। আহ, তো সমস্যা নাই। আচ্ছা, যদি আমি ওদিকে ওই কলাপাড়া ওদিকে যাই, হলে পটুয়াখালী আসবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন, সমস্যা নাই, কিন্তু আসার আগে একটু নক দিবেন। দেখা যায় আর অনেক সময় শহরে বাইরে থাকি, বা আমি আসবো না, যদি আসি আপনার ফোন দিয়ে আপনার জন্য আসবো। তারপর লাগলে আপনার সাথে ভিডিও করলাম, তারপর ওদিকে এই কলাপাড়া আমার আন্টি চাকরি করে, ওই জায়গায় যাবো, এই জন্য আপনার জায়গায় নামিয়ে দেয়, আপনার সাথে কথা বলে গেলাম। ও আচ্ছা, সমস্যা নাই, এটা বললেন। ফোন দিয়ে আসেন তাইলেই হবে, কারণ অনেক সময় শহরের বাইরে থাকা পড়ে। আর ইদানিং হচ্ছে নতুন নতুন হচ্ছে বাইরের চ্যানেলে, আমি ইউটিউব চ্যানেলে আর কি কাজ ধরতেছি। আর নতুন নতুন কিছু চ্যানেল আছে, তাদের সাথে আমার নাটকের কাজ হয়ে গেছে, তো তাদেরও সময় দিতে হয়, আমার পেজের পিছনে সময় দিতে হয়, এই আর কি। এর জন্য একটু ফোন দিয়ে আসবেন, দেখা যায় আমি আসি ইনশাল্লাহ, ফোন দিয়ে আসবো। ওইটা ভালো হয়ে যাবে। ওদিকে পটুয়াখালী ওদিকে আমাকে পিরোজপুর বরিশাল তো নাই ভাই, আমি যাবো কই? আচ্ছা আচ্ছা, এই এখন খন্দকার মিরাজ সাহেব রুমে চলে আসেন, আপনাকে দেখেন অনেকক্ষণ। আচ্ছা ভাই, আইডির নাম কি? কার আইডির নাম জিজ্ঞেস করতেছো তুমি ভাইয়া? ওই ভাইয়ের আইডির নাম হচ্ছে আপন মিডিয়া পেজ, এটা একটু হয়তো সাপোর্ট দিও। আপনারটা জিজ্ঞেস করছেন মিরাজ ভাই। ও তো আমার টিমমেট, ও আমারটা যদি জিজ্ঞেস করে তাহলে ও বোকামি মজা করতেছে এই জায়গায়। হয়তো বা। আমার আইডির নাম তো জানি, কারণ আমার আমার